আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝে গিয়েছেন। ইতিমধ্যে কিন্তু অনার্স প্রথম বর্ষের যে ফর্ম পূরণ সেটা কিন্তু চলতেছে। এখন হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে আপনারা যখন ফর্ম ফিল আপের যে অনলাইন কপি সেটা পূরণ করে ডাউনলোড করতে গেলে আপনি যখনই সাবমিটে দেন তখন ইনভ্যালিড লগ ইন ইনফো এইরকম নামে একটি লাল অপশন চলে আসে। এর জন্য অনেকেই অনেক টেনশনে পড়ে গিয়েছেন যে হচ্ছে এইটা কেন আসে, আমার সকল ইনফরমেশন সঠিক তারপরও কেন এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। অনেকে আমাকে মেসেজ করেছেন। তো এইটা দেখানোর হচ্ছে কারণ আপনার অনেক সময় সার্ভারের সমস্যা থাকলে এই রকম ইনভ্যালিড দেখায়, এতে ভয়ের কোনো কারণ নেই। আপনারা হচ্ছে চেষ্টা করবেন রাত্রে অথবা সকাল ভোরের দিকে ট্রাই করার জন্য। অনেক স্টুডেন্ট হচ্ছে সার্ভারে একই সাথে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের যে অনলাইন কপি সেটা নামানোর ট্রাই করার কারণে হয়তো সার্ভারের সমস্যা দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইটা করার জন্য সকাল সকাল অথবা অনেক রাতে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা এটা এরকম আর দেখাবে না। আর ইনভ্যালিড লগ ইন ইনফো দেখলে অনেকে ভয় পেয়ে যান যে হয়তোবা আপনার রেজিস্ট্রেশন নাম্বার কোনো ভুল বা হচ্ছে কোনো সমস্যা। সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু এই ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার এটা আপনি সার্ভার ঠিক হলে আপনি আবার ট্রাই করলে আপনার এটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং হচ্ছে আপনার ফর্ম পূরণ করতে পারবেন। দেখুন বন্ধুরা, গতকাল রাত 12টা পর্যন্ত ট্রাই করেও ইনভ্যালিড লগ ইন ইনফোর কারণে অর্থাৎ সার্ভারের সমস্যার কারণে আমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারিনি। এখন আজকে সকাল হচ্ছে 6টা বাজে। এখন আমি ট্রাই করব, ট্রাই করে দেখব যে ফর্ম ফিল আপ হচ্ছে কিনা। এইটা করার জন্য আপনি কি করবেন, আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, এরপর এখানে সার্চ করে দিবেন ems.nu.ac.bd লিখে। এই লেখা লিখে সার্চ করে দেওয়ার পরে আপনার সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই এনইউ এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল আছে সেখানে নিয়ে আসবে। এখানে স্ক্রল করলেই দেখবেন স্টুডেন্ট লগ ইন নামে একটি অপশন আছে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। এখানে কি করবেন, আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন এবং হচ্ছে এই নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইনফো চলে আসবে। যারা হচ্ছে ফোন দিয়ে করবেন তারা এইখানে ক্লিক করলে আপনার হচ্ছে এরকম ফর্ম ফিল আপের অপশনটা চলে আসবে। আর হচ্ছে এমনিতে কম্পিউটার দিয়ে করলে অটোমেটিক তো এরকম চলে আসবেই। তারপরে আপনি এখানে কি করবেন, ফর্ম ফিল আপ যে অপশনটা আছে সেই অপশনটা ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দিলে আপনি যদি রেগুলার হন সেক্ষেত্রে আপনার এখানে রেগুলার সাবজেক্টগুলো চলে আসবে। এরপর এখানে আপনি কি করবেন, আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট নামে একটা অপশন পাবেন। সাবমিটে ক্লিক করবেন এবং এখানে আর ইউ শিওর টু সাবমিট এই অপশন যখন আসবে এরপর জাস্ট ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দিলে কিন্তু আপনার যেই ফর্মটা আছে সেটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে আপনারা অনেকে কি করেন, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনার যেই ডাউনলোড কপিটা সেটা ডাউনলোড হয় না, এজন্য অনেকে কমেন্ট করেছেন। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা আবার এখান থেকে ফর্ম ফিল আপে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটি অপশন চলে আসবে। এইখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার যেই অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবং হচ্ছে এই ফর্মটা পরবর্তীতে পিন দিয়ে আপনার কলেজে যদি অনলাইনে পেমেন্ট হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করবেন, এছাড়া যদি অফলাইন হয় সেক্ষেত্রে অফলাইনে পেমেন্ট করবেন।